আমি তো দুইবার গিয়ে আসছি মরক্কো। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে মিনার বানানো আছে। এখন মরক্কোর সরকার চিহ্ন হিসাবে মিনার বানায় রাখছে দুইটা সমুদ্রের ভিতরে। উনি বলছিল ওই পারে মানুষ আছে কিনা বল। আমি সমুদ্র পার হয়ে যাব ঘোড়া দিয়া, ঘোড়া। অথচ ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট, 8 ঘন্টা। আমি ম্যাপ ফালায় দেখছি না বরাবর নিউ ইয়র্ক। উনি ঘোড়া দিয়ে পার হবে। ওনার কবর টিউনিসিয়া আমি গেছিলাম, যা বলছিলাম উকবা তোমাকে সালাম দিলে চলবে না, একটা স্যালুটও দিতে হবে তোমাকে, তোমাকে স্যালুট উকবা, স্যালুট। যারা সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়ে দেখায় দিচ্ছেন, অগ্নিগিরিকে হাতে আবদ্ধ করে দেখায় দিচ্ছেন। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের থেকে একটু দূরেই তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। আমি বলছিলাম তামিম তোমাকে সালাম দিলে চলবে না, স্যালুটও দিতে হবে। তুমি যদি হাত দুটা দিয়া যাইতে তো আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইত না। যেখানে আগুন ওইখানে তোমার হাত, আগুন নিভতে বাধ্য। আজকে ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসে এই দুর্যোগ হইতো না যদি উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থাকতো, তাহলে হাত ইশারা করতো, আগুন পিছে যেতে বাধ্য হতো। শুধু শুধু ওনারা ওই রাজত্ব করেন না, আমি চোখে দেখা বলতেছি। তিউনিসিয়ার ওই জঙ্গল আমি চিনি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা সমুদ্রের ভিতরে জাহাজ ডুবার কারণে বাঁচতে বাঁচতে যখন এসে জঙ্গলে উঠছিলেন তো সিংহকে ডাইকা বলছিলেন আমি সাথী হারা, সাথীরা কে কোথায় গেছে জানি না, আর এই জঙ্গলে লোকালয়ও চিনি না, তুই আমাকে লোকালয় পৌঁছা। তো সিংহ বলছিল আরবি ভাষায় আমার পিঠে উঠেন, আমি লোকালয় পৌঁছায় দেই। এখনো কিতাবে লেখা আছে সিংহ পিঠে বসায় লোকালয় চোর পৌঁছায় দিয়েছেন।